ইনভেস্টিগেশন চলছে। আমি আজও বলছি এর পিছনে আইএসএফ এর মদত আছে। আমি কাল যা বলেছি আজও তাই বলছি। উনি টিএমসির নেতা ছিল। কে? আমার স্বামী। মানে এখনো পর্যন্ত তৃণমূলই করে? হ্যাঁ, এখনো তৃণমূল করে। আমার শ্বশুর আদি কংগ্রেস, আমার স্বামীরাও কংগ্রেস করতো, যেখানতে আবার তৃণমূল শুরু হলো সেখানতে তৃণমূলই করে। এই যে তৃণমূল কংগ্রেসের নেতা কেন বলছেন, উনি কি কোনো পোস্টে ছিলেন এখানে? হ্যাঁ, উনি এই বুথের পঞ্চায়েত মেম্বার হয়েছিল, হয়ে উনি সভাপতিও কি উনি? হ্যাঁ, উনি এই বুথের সভাপতি। কিসের নেতা, কোন ডেজিগনেশন আছে আপনি নামটা একটু বলুন তো। সে তো হেরে গেছে 2023-এ পঞ্চায়েত নির্বাচন মানে হারার পর বা জেতার পরে অনেক নেতা কর্মী দল চেঞ্জ করেছে। অনেক আইএসএফ এর লোকেরা আমাদের দলে এসছে, নির্বাচিত পঞ্চায়েত এসছে, হারা পঞ্চায়েত এসছে। তো আবার নেতা হলো কি করে? একজন পঞ্চায়েত সদস্য জিতে থাকলে তাকে আমি নেতা বলতাম। নেতা কিসের? কে বুথ সভাপতি? ওনারা এখন হয়তো বাঁচার জন্য হয়তো ভুল বলেছে, কিন্তু এটা ভুল না। সরকারি হিসেবে কাগজপত্র দেখলেই তো বুঝতে পারবে যে আমার স্বামী পঞ্চায়েত মেম্বার হয়েছিল কি না, ওনাদের সঙ্গে ছিল কি না, দেখলেই বুঝতে পারবে। স্বামী কি ভোটে দাঁড়িয়েছিলেন কখনো? এই তো 23-এ ছিল, পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিল। আচ্ছা, সেটা কি শওকত মোল্লা সাপোর্টে? হ্যাঁ, শওকত মোল্লার সাপোর্টই তো।